এলে ভিক মাঙ্গিয়া 5 টাকা ডিম ভাত দে ওকে। কোন দিকে ওড়াচ্ছে? গ্রিনারি দেখলে মানুষের গ্রিন জিনিসটা এমনই না, মানে আলাদাই একটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের আছে পিকনিক। আমার বন্ধু মানে রাহুল আর আমি অর্ণব মিলে পিকনিক করছি। তো এখন এই লোকেশনটা পুরো আলাদা লাগছে, এটা কোথায় লাগছে, এটা ঘরের মধ্যে আছি। এটা আর কারো ঘর নয়, এটা অর্ণবেরই বাড়িতে আছি আমি। তো এই অর্ণবের এখান থেকে বেরোলে এই ঘরটা থেকে উপরে যে দুতলায় ঘরটা, তো এখান থেকে বেরোলে ছোট্ট একটা ছাদ আছে। এই ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ ওরা এই করেছে, নিয়ে এসে সেটা আমাকে দেখাচ্ছে মানে কতটা বেহায়া। তো ক্যামেরাটা ঘোরাতে পারে তোমায় দেখাতে পারতাম। আজকে আমরা পিকনিক করছি ঠাকুরপুকুর এরিয়াতে, ঠিক আছে? জায়গার নাম বলবো না, ঠাকুরপুকুর এরিয়া এটুকু বললাম, বাট জায়গাটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। তো আমি দেখাবো। তো আমাদের ব্রেকফাস্টে আজকে হচ্ছে ম্যাগি, সেটাও দেখাবো। এছাড়া আরও কিছু কথা তোমাদের সাথে আমার আছে। জানি না, আমার চ্যানেলটা বলতে গেলে ভিউ পুরো ডাউন হয়ে গেছে, বিকজ আমি 1 মাস ধরে কোনো ব্লগ দিতে পারিনি। মানে কেন পাই তোমরা অনেকে জানো, অনেক জায়গায় কমিউনিটি পোস্ট চেক করেছো, তারা জানো যে কেন ব্লগ আমি দিতে পারিনি। এবার তোমরা বলতে হবে ঘুরে ঘুরে ব্লগ করছি কেন, আমি যাচ্ছি কেন। এটা আমার অভ্যাস ভাই, আমি দাঁড়াতে ভালো পারি। তাহলে কীরকম লাগবে, একটা অড লাগবে, তার থেকে হেঁটে হেঁটে একটু। এই হচ্ছে আজ সকালের আমাদের ব্রেকফাস্ট, ঠিক আছে? সকালে অলরেডি খেয়ে এসেছি, বাট এখানে এসেও এটা আমাদের পিকনিকের ব্রেকফাস্ট। ওকে, হেভি গেছে, খেয়ে বলবো পরে কি। 26শে জানুয়ারি বলে আজকে প্রজাতন্ত্র দিবস। এবার আমাদের বাড়ির তো এইখানে আমাদের আমার সাথে রাহুল আছে, যারা জ্যাকেট আনতে, তো দাঁড়িয়ে আছে, পতাকা উত্তোলন হবে। তারপর সেই সিনটা দেখাবো। তারপর আমরা একটা বলবো, পরে এটা ঘরে গিয়ে সব দাঁড়িয়ে আছে। কাকা এবং মনোজদা দুজনকে বলছি আমাদের ফ্ল্যাগের সামনে আসার জন্য। আল্লাহ আকবার। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজ বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল। আমরা সবাই মিলে জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে এবং বীর সৈনিকদের উদ্দেশ্যে আমরা জাতীয় সঙ্গীত গান করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আলু খাচ্ছিল এখন আমরা। হ্যাঁ, এবার যেটা বলতে পারো যে ওখানে আমরা আলু ছিলা দেখাচ্ছি। এবার ধরবে আলু, সাইড করে টানবে। কিছু কল করছিস, এখন নাটক করছিস কেন তুই? কি করবি? পেঁয়াজগুলো কি মুখ দিয়ে দিস নাকি? পেঁয়াজ ছেড়ে রাজুদার রিভিউ থেকে বড় বড়। হ্যাঁ, রাজুদার রিভিউ, লাজুদা থাক, কপিরাইট লেগে যাবে। যেটা বলেছিলাম, আমার চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে গেছে এই কয়েকদিনের চাপে মিন্স একটু দূরে করে দেখতে হবে তাহলে। হ্যাঁ, চাপে মিন্স অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে এতদিন ব্লগ দিতে পারিনি, তো সেই জন্য পেজটা হয়ে গেছে অন্যরকম। মানে আমি ব্লগ ছাড়লে আমার চ্যানেলের ভিউ আসছে না। তো গতকাল একটা ভিডিও ছেড়েছি, সেটা এখনো অবধি 16-17টা ভিউ এসছে। তো সেটা দেখেই আপাতত একটু মোটিভেট হলাম। এবারে কী হয়েছে দেখতে পাচ্ছ, সবাই বসে রয়েছে এই যে এখানে দাঁড়িয়ে সানজেসমেন্ট চালানোর প্ল্যান করছে। কপিরাইট এসেছে ভাই আমার ভিডিওতে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ওদিকে সব রেডি। এতক্ষণ রান্না চলছিল বলে আমরা ভিডিও করতে পারিনি। এখনো মাংসই মাখানো হয়নি। বাহ, তো তুই কি করছিস? কাজ তো লাগছে না, তোর ফোনে ঘুরছে, ফোন ফেলে এতক্ষণে ফোনটা আমি ভিডিও শুরু করলাম, এত পুরো কাজ করছিলাম। আরে ধুয়েছিস? আমি উপরে এসে গেছি,
কপিরাইট আমার নেই ছাড়বে ভিডিওতে, ঠিক আছে? সানসেসমেন্ট চালিয়েছে মানে কপিরাইট আসবে, কারণ ওটা মিচ্ছিরি হয়, রেডিও মিচ্ছিরি। তো আমি এবার একদম উপরে ছাদটা এসে গেলাম, এখানে নিচ থেকে রান্না দেখতে পারবো যে রান্না হচ্ছে। তো এখানে ভিউটাও খুব সুন্দর, দেখতে সুন্দর, গাছ ফাছ রয়েছে। তো কিছু কথা তোমার সাথে বলা, আমি একটু একা এলাম, কিছু কথা বলার আছে। তো প্রথমত হচ্ছে যে আজকে তো রিপাবলিক ডে, সেটা তো অলরেডি দেখেই নিয়েছো, ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে আমার চ্যানেলে তো ভিউ আসছে না, ভিউ আসলে যেটা হয় একটু মানুষের ডিমোটিভেশন, তার জন্য আমি নিজেই দায়ী। ওকে, অ্যাবসলিউটলি আমি নিজেই দায়ী। কারণ প্রথমত কী বলা যায় যে ভিডিও আমি আপলোড করিনি এতদিন। কেন আপলোড করিনি? সেমিস্টার ছিল, তাছাড়া আরও পার্সোনাল কিছু প্রবলেম ছিল, সেই সব সম্বন্ধে এখন পরে বলবো কোনো দিন। আজকে একটা পিকনিক করতে এসেছি, বলবো না। তো আমি এখানে উঠেছি জাস্ট তোমাদের ভিউটা দেখাবো বলে। কি সুন্দর, মানে এটা পুরো মানে শহর অঞ্চলে থেকেও যে এরকম অঞ্চল এখনও আছে, যে এক্সিস্ট করে, এটাই আমি দেখানোর জন্য উপরে আমি এলাম। মানে অনেকক্ষণ চেষ্টা করছি আসা, কিছু কাজ করছি, আলু পেঁয়াজ কাটা ভাজা সব কিছু করে তারপরেই এলাম উপরে। ওরা নিচে কাজ করছে, করুক, আমি তো কাজ করলাম। তো আজ দুপুরে বিরিয়ানি হচ্ছে, বেশ ভালোই, কবজি ডুবিয়ে খাওয়া যাবে, মানে একদম স্পেশাল বিরিয়ানি যাকে বলা যায়। লেগ পিস দিয়ে চিকেন কষা, হেভি ব্যাপার, চিকেন কষা, তারপর কী বলো, চিকেন লেগ পিস, আর হচ্ছে পকোড়া করার চেষ্টা চলছে, বাট এখনও ভাবা হয়নি করা হবে কি হবে না। বেগুনি হবে। আর ঘুরে খাওয়ার সময় খাবারটা অবশ্যই দেখাবো। এখন আর একজন গেস্ট আসার আমাদের কথা আছে, সেটা হচ্ছে অর্ণবের দাদা সন্তুদা, মানে শান্তনুদা, ঠিক আছে? তো সে কাজ করে ওই নিওয়ালিপুরের দিকেই। তো ওইখান থেকে সে আসবে, তার ডিউটি আছে, তো সে করে দুপুরের মধ্যে আসবে। তো তারপর খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। তো বাইরে এখন বেশ মোটামুটি রোদ পড়েছে, গরম খুব একটা লাগছে না, কারণ এই আমি তো সোয়েটার পরিনি, সোয়েটারটা খুলে দিয়েছি বলে আরামে আছি। তো এবার তোমাদের ভিউটা দেখাই একটু, ক্যামেরাটা। সুন্দর গাছ, মানে উপর থেকে দেখে একদম সামনে, এই গাছগুলো একদম কাছে, একদম কাছে এই গাছগুলো। ওকে, দেখতে পাচ্ছ গাছগুলো একদম কাছে। তো এই যে কী সুন্দর ভিউ, মানে এরকম একটা পরিবেশ থাকলে যতই ডিপ্রেশন থাকো না কেন, মানে দেখলে মন খালি, মানে মন ক্লিয়ার হয়ে যায়। মানে গ্রিনারি দেখলে মানুষের, গ্রিন জিনিসটা এমনই না, মানে আলাদাই একটা। এই যে কী সুন্দর গাছ, ওদিকে একটা মাঠ রয়েছে, নিচে গান চলছে, নিচে রান্নাও হচ্ছে, দেখাতে পারবো এদিক থেকে না। এই যে রান্না হচ্ছে, এই রান্নার সেট আপটা দেখা আলাদা। এই যে নিচে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে কড়াই, ওইখানে সব ফুলের ইয়ে রয়েছে, গাছ কি সুন্দর রয়েছে। তো এখান থেকে নামতে পারবো, নিচে নামা হবে একটু বাদে, নেমে যাবো, আবার রান্না বান্নার কাজ শুরু করতে হবে। তোমরা দেখলে সুন্দর জায়গাটা পেছন থেকে এখনই দেখো না কি সুন্দর লাগছে, মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদাই সুন্দর লাগছে। তো বেশি বাইরে রোদে ঘুরবো না, মানে কারণ ঘামছি একটু, দেখতে পাচ্ছি ঘাম হয়ে গেছে, গরম আসছে, শীতকাল তো শেষ, এবার সোয়েটার আবার ছেড়ে দেওয়ার দিন, আবার সেই গেঞ্জি বারমুটা পরার দিন ফিরে আসছে, ঠিক আছে? তো যাই হোক, নিচে নাবি, নিচে দেবে, তারপর দেখতে রাখি, এগিয়ে থাকো ব্লগে, আমার সাথে জুড়ে থাকো, তো দেখা যাক কী হয়। বিরিয়ানি রেডি হচ্ছে, কষা মাংস, বিরিয়ানি সব রেডি হচ্ছে, আর তখনই ভিডিও করার সুযোগ পেলাম। আর কি দিচ্ছিস তুই? দিস না, জায়গা আছে একটু সাইড করে, ওই দেখ ঘি কতটা রয়েছে, ঘিটা পরে একটু দে তো। না অনেক করে দিয়েছি, এবারে বুঝতে পারছি 100 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কত হ্যাপা করতে হয় যারা বিরিয়ানি বানায়, এত কিছু করতে হয়। রায়তা রেডি, সব রেডি, মাংস এতে রেডি আছে। এবার বিরিয়ানিটা হয়ে গেছে, পেঁপে গেছে, কি মনে হয়? আরে সন্তুদার অপেক্ষা আসবে। আরে ওখানে কোথাও রেখে স্পিকারটা পড়ে পড়ে অন্ধ হয়ে গেল, কালকে ঠিক করে আনলাম, কোনো কাজেই আসছে না এখন। গান শোনা আসলে অনেকক্ষণ গান শুনেছিল না, এবার শুধু খিদে পাচ্ছে। আসছে তো আসছে, কি দাঁত দেখো না, কি হাসছে, পেঁয়াজ গুনছে বসে বসে। গুনছি না, গুছাচ্ছি, ওই থালাটা আমি ছুঁড়ে মারবো তো,
ওই তো, আরে এই তো ও কালো হয়ে গেছি মনে হচ্ছে আবার আগের মতো। একটু বাজে পরিশ্রম হয়েছিলাম। না ঠিকই আছে, কিছুটা ওটা ঠিক আছে এখন। ও আর কি করা যাবে। ছাড়িয়ে দে তাহলে সালাডটা। একদিন পাশে ভিডিও দেখেছিলি যেখানে বলছিল পাইথন आता है বলে, তারপর বলে এক্সেল आता है বলেছে কি ভাবো উঠে লিখতি হুঁ। ও ভাই আজকের পর আবার বেশি 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 নাটক মাঝে অন থেকে হাত খেলাচ্ছে। হ্যাঁ স্যালাড রেডি, এবার আবার খাবো দাবো। সন্তুদা লেট হয়ে বলে আর ই করে লাভ নেই, অরেঞ্জ নিয়ে হ্যাঁ ক্যাম্পে অরেঞ্জ আনতে গেল। এখানে তো চা দিয়ে নাকি বিরিয়ানি খাওয়া হবে, বাহ কত সুন্দর কম্বিনেশন, মানে পাগল বলবে লোকেরা। লাস্টে খেতে হবে চাটা। বাইরের দৃশ্যটা ভালোই লাগে, বেশ বন জঙ্গল টাইপের। दे दे बस ये है हमारा रायता बिरयानी का स्टार्टर। বিয়ে স্টার্টার। চা খাচ্ছে দেখো, আমার চা শেষ হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। अभी बोल আমাদের বিরিয়ানি হাঁড়ি। বিরিয়ানি হাঁড়ি, হাটের হাঁড়ি মাংবো এটা দিকে অন্য বেড়াবি। এখানে লঙ্কা আছে দাদা, এতে কি আছে? আপনার পিডি চটকানো আছে স্যার? আচ্ছা পিন্ডি চটকানো আছে আমার। দেখবেন ये আমার পিন্ডি খেয়ে তো ভালো লাগে আপনাদের। হ্যাঁ হ্যাঁ কুত্তা পিডি ভাই এখানে রোন আছে সরি বুঝতে সরি ধরে বিড়ি খাচ্ছে ধীরে ধীরে भाई आज विजुअली इतने मैंने मेहरबान कैसे हो गए जो हमको बिरयानी अनलिमिटेड खिला रहे हैं भाई पता नहीं जो भी खाओ हड्डियां बचा के रखना है, कल्लू आएगा उसको खिलाएंगे। কালুয়াই দিতে পারে। कल्लू आएगा उसको खिलाएंगे। हाँ भाई कल्लू वो तो कल रात से हॉस्टल नहीं है भाई, लगता है किसी और जगह खा रहा होगा, सुबह से नहीं आया। टॉस और रिलैक्स सोसाइटी की हॉस्टल के डॉग्स आर मिसिंग और मेस वाले आर गिविंग अस द अनलिमिटेड बिरयानी मीट भाई কুত্তা বেরিয়ে যাচ্ছে। এই হাঁড়ি কাটা হচ্ছে উজ্জ্বলতা ফেটে গিয়ে পড়ছে। জলদা ফেল বলেছিলাম যে ব্যবহার দিতে নেই কি বেশি জানি যারা তুই জলের মধ্যে দেখ কখন হাঁড়ি বিরিয়ানি আহ গন্ধ শুকনা কাঁচা গন্ধ পাচ্ছি অলরেডি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। দে তো তলাতে। হ্যাঁ হ্যাঁ ঠিক মাঙ্গিয়া ভাই ঠিক মাঙ্গিয়া কি হবে থালা রে ভাই এলে ভিক মাঙ্গিয়া 5 টাকা ডিম ভাত দে ওকে। এটা কি আছে দাদা? আপনার পিন্ডি স্যার কত পাবো ফুড ব্লগিং করছি বলতে বলতে। আচ্ছা এইটুকুনি হবে ওর জন্য। আচ্ছা ঠিক আছে, তো এইটুকুই, ঠিক আছে, বাকিটা আমাদের আর একদিন খাওয়া দাওয়া হয়ে গেছে। ওয়েট রাখি তো থালাগুলো উড়ে আছে সারা। আচ্ছা প্রত্যেকের ভাতে 3টে করে আলু এসে গেছে। ওদিকে ক্যাম্পাস ঘুমাচ্ছে, একটা ক্যাম্পাস শুয়ে পড়বে। তোর দেখো বিরিয়ানি মানে হাড়ি বেড়ে গেছে, এত ভালো বিরিয়ানি হয়েছে। ওয়েট হয়ে গেছে খুব। ওভার বেড হয়ে গিয়ে পুরো হাড়ি ফাড়ি সব আরে ভেঙে নিচ গেছে। থেকে এটা দিয়ে দেখো হাড়ি বাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। দেখাস না খুব বড় ये तेरा आ गया असली लेग पीस হয়ে গেছে गाइस। ये अपना रस्सा है लेग पीस। इसको खाने के लिए कहाँ आना पड़ेगा? आगे आइए। इसको खाने के लिए आपको आना पड़ेगा। सर यार डिश जो ना इसको खाने के लिए कहाँ आना पड़ेगा? आगे आइए। हाँ क्या बोल रहे हैं आप? बोले को भागी देवे। छोड़ दो তো গাইস এবার আমরা খাবো, আর বেশি ব্লগ দেখাচ্ছি না। এবার খাওয়ার পর রিভিউ দেবো কিরকম হয়েছে। রিভিউ দেবো রিভিউ। কোন দিকে ওড়াচ্ছে? ও উঠতে ওড়াচ্ছেই না। দেখ খেলেতে দেখ দেখ গাইস এবার আমরা ঘুরে যাচ্ছি। যাচ্ছে না আছে সামনে ফ্ল্যাটের আমার দেখো আমি সেজে উপরে গাইস এখন আমরা পানি সরাবো, এটাই আমাদের লাস্ট পার্ট ব্লগে। তো অলরেডি রাত হয়ে গেছে, পুরো 6টা বাজে, অন্ধকার হয়ে গেছে পুরো, আকাশ পুরো একদম মানে অন্ধকার, কিচ্ছু নেই। এমনিতে গ্রাম্য এলাকা টাইপের। তো বাড়ি যাবো এরপর একটু আছে। এটাও ফানুসটাও, এই ফানুসটাও ছেঁড়া, চল ঘরে চল। এই ফানুসটাও ছেঁড়া রয়েছে। ফানুসটা ভাবলাম দোকানো হবে বলে মনে হচ্ছে না। তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। লাইটটা এদিকে দে না। হ্যাঁ ভেরি গুড। লাইট আমার জন্য দাঁড়ালাম
হ্যাঁ তুই গালাগালি কর, বাজেভাবে শিখেছে। কিছু করার নেই, নষ্ট হয়ে গেছে। যাই হোক গাইস, পরের ব্লগে আবার দেখা হবে অন্য একটা কন্টেন্ট নিয়ে, অন্য একটা ভিডিও নিয়ে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম ভিডিও চাইলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য ব্লগে, বাই। গাইস এখন রকেট উড়ানো হচ্ছে, মিস্টার ক্রিয়েটার ওই চ্যানেলের রকেট উড়াবে। রকেটে খুলি খুঁজে পাচ্ছে না, বিয়ের পরে খুলি কি করে খুলবে? এ বাবা, এ ফাটেনি, এই গেল, ওড়াবো মানে আমার লাইটারটা আমার হাতে আছে। কোথায় গেল? আমারটা এখন ফেটেছে।